হয়ে বেরিয়ে গেছি, আর আমাদেরকে ঠিক এই ব্রিজটা ক্রস করে ওদিকে যেতে হবে। তো এটা হচ্ছে যে ঘড়ি ব্রিজ বা ওমেগা ব্রিজ, এখানে শারজার মধ্যে এই ব্রিজটা পড়ে। আমরা এই পার্টটাতে থাকি। তো এই ব্রিজটা ক্রস করে এই যে যেখানটা দেখলাম, তো এইখানটায় লিফট আছে আর সিঁড়িও আছে অবশ্যই। সিঁড়ি দিয়ে ক্রস করে ওদিকে এলাম। দেখো, তারপর আমরা রাস্তা দিয়ে গেলে হতো, কিন্তু রাস্তা দিয়ে গেলে কি হয়, অনেকটা হাঁটতে হয় এবং রোদ লাগে, অনেক গরম তো। আর এখানে আমরা ওই জন্য পার্কিংয়ের ভেতরে ঢুকে গেছিলাম, ছায়াও পাবো আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগবে। তো দেখো, পার্কিংয়ের মধ্যে দিয়ে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা ঠিক শারজার মানে বর্ডারটা ক্রস করে, ওদিকের যে ব্রিজটা ক্রস করে আমরা এদিকে চলেছি দুবাইয়ের কাছে। মানে এই যে দুবাই শারজার বর্ডার তো দেখিয়েছি আগে বারবার। তো শারজার বর্ডার ক্রস করে দুবাই শারজার আমরা এখন এই যে চলে এসেছি বাস ধরতে। আর এখানে সব বাসগুলোই তো আমরা ডবল ডেকার বাস এসেছি। আর আমরা আজকে যাচ্ছি দুবাই ঘুমছো। তো প্রথমে আমরা আল্লাহাদা থেকে স্টেডিয়াম পর্যন্ত বাসে এসেছিলাম, তারপর আবার স্টেডিয়াম থেকে মেট্রো ধরে আমরা এলাম এই দুবাই গোল্ডশোক যে মেট্রো স্টেশন। তো গোল্ডশোক মেট্রো স্টেশনে নামলাম। আর এখানের পরিবেশটা দেখো কত সুন্দর। আগে বলছে চলো একটু বসি তারপর যাবো। তো আমি ভাবলাম যে হ্যাঁ, পরিবেশটা তো বেশ ভালোই লাগছে, এখানে বসে বেশ কতগুলো ফটো তুললাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে এদিকটাতে এলাম। এই এটা ক্রস করে আমাদেরকে এই সাইডটাতে আসতে হবে। আর তোমরা এটা কি দেখে বুঝতে পারছো আদেও কি মনে হচ্ছে যে এটা দুবাই? এখানের রাস্তাঘাটগুলো দেখো, এটা হচ্ছে যে দুবাই দেরা গোলশোক এরিয়া। তো এই এরিয়াটা সেই এমন একটা কলকাতা কলকাতা ফিল দিচ্ছে, দেখো দেখেই যেন মনে হচ্ছে কলকাতার একটা অলিগলির মধ্যে ঢুকে গেছি। চারিদিকে ঘিজি ঘিজি ঘর, ছোট ছোট ঘর, মানে বিল্ডিংগুলো দেখো একদম ছোট ছোট। আমরা সাধারণত দুবাইতে যেরকম বিল্ডিং, কত বড় বড় বিল্ডিং দেখে থাকি, এখানের বিল্ডিংগুলো একদমই অন্যরকম। এবং ব্যালকনিতে ঠাসা কাপড় জামা মেলা, দেখো আমার পেছন সাইডের বিল্ডিংটাতে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ কাপড় জামা মেলা একদম ভর্তি। তো ওইখান দিয়েই হাঁটতে হাঁটতে এই যে আমরা এসে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছ যে দুবাই গোল্ডশোকের যে গেট নাম্বার 3। তো এখানে অনেকগুলো গেট আছে, তো আমরা এই গেটটা দিয়ে যাবো। অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়েছে, প্রচুর গরম। এখানে অনেক মানুষ আছে, তো ছোটো ছোটো পাশে জায়গাও করা আছে যদি এখানে কেউ মানে এতটা হাঁটতে হয়। তো পাখার ব্যবস্থা আছে, এই যে বড় বড় পাখা, তারপর জায়গাও করা আছে, হাঁটতে হাঁটতে ঢুকে গেলে বসে যাবে। আর এদিকে দুদিকে পুরো সোনায় ভর্তি, সোনায় সোনায় মোড়া সব কিছু। এখানে আসার পর নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না, সত্যি বলতে নিজের চোখে যে এত কিছু দেখতে পাবো, মানে এই যে এগুলো সম্ভব। দেখো সোনার ক্রাউন, মানে আমরা কখনো ভাবি এরকম পসিবল? এগুলো শুধু আগে ফোনেই দেখেছি। ভেবেছিলাম যে হ্যাঁ, আমিও তো দুবাইতে থাকি, আমি কবে যাব। তারপর এই ড্রেসগুলো দেখো, মানে এই যেগুলো পুরো ড্রেস বানিয়ে দিয়েছে, সেদিকেটা তো একটা জ্যাকেট, সোনার জ্যাকেট। আর এগুলো দেখো পুরো এক একটা সোনার গ্রাউন, যেরকম মানে গ্রাউনের ওপর যে কোট মতো যেগুলো হয়, তো সেরকম ধরনের। আর এত কিছু দেখেছি সোনার, মানে নিজের চোখে যেন শুধু চারিদিকে সোনাই ভাসছে এরকম ব্যাপার। এখানে সোনাগুলো দেখো, এগুলো তো খুবই ছোট, যেগুলো প্রথমে তোমাদেরকে দেখালাম সেগুলো তো দেখলেই কত বড় বড়। তো প্রথমে আমি একটা দোকানে গেছিলাম, তো আমি বলেছিলাম যে আমার একটা ভিডিও করতে চাই, তো আমি কি এই বড় নেকলেসগুলো পরতে পারি? ওরা তখন বললো যে না না, পাইরেট যেগুলো অত বড় আছে ওগুলো শো পারপাসেই রাখা হয়েছে, তো আপনি যদি চান তো এই দোকানের মধ্যে থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা কিছু কালেকশান আপনাকে দিতে পারি, আপনি মানে সেটা পুট অন করতে পারেন, মানে পড়তে পারেন, আর ছবিও দিতে পারেন, ছবি মানে ভিডিওস বা ফটোস যাই হোক এগুলো নিতে পারেন। তবে বাইরেরগুলো ওগুলো হবে না, কারণ ওগুলো অনেক বড়, তো ওগুলো খুলতে পড়াতে অনেকটাই অসুবিধা হবে। আর দেখো, কথা বলতে বলতে তোমাদেরকে কত কি কালেকশান দেখালাম বলো তো। আর এইদিকে এখন আছে এই যে ছোট্ট ধরনের চোকার আছে, তারপর এগুলো তো সবই আংটিগুলো এত বড় বড় যেন মনে হচ্ছে গোটা হাতটাই ঢাকা হয়ে যাবে। আর এখানে দেখো একটা বিকিনিও আছে, এটা সোনার দিয়ে তৈরি, সোনার বিকিনি, ভাবো একবার। আর এই যে এখানে আংটিটা দেখছো, এই আংটিটা মানে গ্রিনিজ বুক অফ রেকর্ডে নাম উঠেছিল, তো ওখানে সাইটে সার্টিফিকেটও রাখা ছিল, সেটাও আমি শো করলাম। তো এখানে শুধু সোনার জিনিস না, এখানে হিরেও পাওয়া যায়। এই দেখো, এখানে একটা গোল্ডের কত বড় বাট রাখা আছে, আমার ঠিক ওয়েটটা মনে নেই কত ছিল। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো মানে নিজের চোখে না দেখলে, এতদিন আমি শুধু ফোনেই দেখেছি, ভিডিও দেখেছি, এইগুলো দেখেছি, তো নিজের চোখে না দেখলে সত্যি এগুলো বিশ্বাস করা সম্ভব ছিল না। মানে এত যে হয়, এত কিছু হয়, আমি রাকেশের মুখেও অনেকবার শুনেছি। আর আমি তো দুবাইতে আছি বেশ কয়েক বছরই হলো, 3-4 বছর হলো। তো
তো এই প্রথম আমার এখানে যাওয়ার সুযোগ হলো। মানে অ্যাকচুয়ালি আমি আগে ছিলাম আবুধাবিতে, দুবাইতে এসেছিলাম, কিন্তু দুবাইয়ের এত কিছু জিনিস আছে তো সেগুলো দেখতে দেখতে আর দুবাই গোল্ড শপটা যাওয়া হয়নি। তাই ভাবলাম চলো এবারে যখন ছুটি পেয়েছো একবার ঘুরেই আসি, তো সেই জন্যই ঘুরতে এসেছিলাম। আর আমি ঘুরতে আসবো এত সুন্দর জায়গায় আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো না, সেটা তো হয় না বলো। সবটা যখন ভিডিও করি তো সেটাই, তার জন্য ভাবলাম এগুলোও তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আলরেডি এটা স্বপ্ন ছিল, আজকে সেই স্বপ্নটা সত্যি হয়েছে। তো দেখো এখানে আমরা মানে যে ধরনের হারগুলো ঠাকুরের গলাতে দেখি, তো সেই ধরনের হারগুলো এখানে দেখো, ঠিক আছে এখানে। তো ওখানে এত লোকের ভিড় ছিল, এত নয়েজ আসছিল, ভালোভাবে ভিডিওগুলো মানে কথা বলে ভিডিও বানাতে পারিনি। তো আমরা প্রথমে তোমাকে যে দোকানটা দেখিয়েছিলাম তোমাদের, তো সেই দোকানটাতে অ্যালাউ করছিল না, কারণ কি ওখানে কাস্টমার ছিল। তো সেই জন্য আরেকটা আমরা এই দোকানটাতে আবার একটা এসেছিলাম। তো এই যে ইনি মেবি এই দোকানের ওনার হবেন। তো সেই জন্য আমি ওনাকে বলতে উনি এক কথাতে রাজি হয়ে গেছিলেন এবং আমাকে বলছিলেন যে কোন কোনগুলো পড়তে চাও বলো, তো সেইগুলোই তোমাদেরকে আরও মানে বের করে দেবো বা কিছু এরকম ধরনের। আর যেহেতু এই দোকানটাতে কাস্টমারের পরিমাণটা কম ছিল তো সেই জন্যই এগুলো অ্যালাউ করেছিল, সব দোকানে অ্যালাউ করে না। তো দেখো আমাকে কত কিছু পরিয়েছিল ওরা, আর এরা নিজে নিজেই পরিয়ে দিচ্ছিলো। আমার তো এত ভালো লাগছিলো, আমি বারবার মানে ফোনেই ভিডিওস দেখেছি যে সবাই গিয়ে এরকম পড়ছে। যখন ওই দোকানটাতে জিজ্ঞাসা করলাম ওরা না বললো, একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি পড়তে পারবো না। এটা আমার সত্যি বলতে একরকম স্বপ্ন ছিল। আমি যখনই দেখতাম যে দুবাই গোল্ড শপে সবাই গিয়ে এগুলো পড়ছে, ভীষণ মানে একটা মনের ভেতরে আকাঙ্ক্ষা জাগতো যে আমি কবে যাব, আমি কবে গিয়ে পড়বো। তো রাকেশকে বললাম এবার যখন ছুটি আছে চলো ঘুরেই আসি। তো এই যে গিয়েছিলাম, দেখো কত কিছু পড়েছি। আর আমি এগুলো শর্ট ভিডিওতে সমস্ত ডিটেলসগুলোই শেয়ার করেছিলাম। আর এগুলোর ওয়েট এক একটা যা ছিল বাপরে বাপ, বিশাল বিশাল, মানে দামও ছিল বিশাল। আমি যে গলাতে সীতাহারটা পরেছিলাম ওই সীতাহারটার দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 66 লক্ষ টাকা। দেখো রাকেশের হাতে ফোন ছিল, ও শুধু শর্ট ভিডিওই করেছে, লং ভিডিও তেমন একটাভাবে করতে পারেনি। তো সেই জন্য যে ফটো ক্লিপগুলো নিয়েছিলাম, আমি দেখো একটা ক্রাউনও করেছিলাম, সেই ফটো ক্লিপগুলো তোমাদের জন্য রইলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমাকে এগুলো পরে কেমন লাগছে, জীবনে তো কিনতে পারবো না, যা দাম বাপরে বাপ। তো আমাকে এগুলো পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই দোকানের মালিকটা ভীষণ মজা করছিল আমাদের সাথে, ভীষণ মানে ভালো লাগছিল আমার। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে হালকা ফুলকা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। তারপর এই যে বাড়ির দিকে হাঁটা দিয়েছি। তো চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও।